আজকে এমন নায়রি বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে, আর বৃষ্টি কমতো না। এই যে আরেকজন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে অফিসে। চা খাওয়াটা তো এমনিই নেশায় পরিণত হয়ে গেছে। আরো যদি ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি দেখি তাহলে তো আরেকটু পরিমাণে চা খাওয়ার এনার্জিটা বেড়ে যায়। মনে হয় যেন কতক্ষণে চা খাবো। সকালে চা নাস্তা খেয়ে এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখি আমার বড় মেয়ে নতুন চাদর বিছানোর জন্য চেষ্টা করতেছে। সেদিন আমার ননদকে নিয়ে গেছিলাম বাজারে, ওকে কিছু কেনাকাটা করে দিছি আর আমি আমার ঘরের জন্য ২ টা চাদর নিছিলাম। তো এই তো একটা চাদর ওর বিছানায় পাতলাম, আরেকটা হচ্ছে আমাদের ওইখানে পাতবো। একটা রুমের সৌন্দর্য নির্ভর করে একটা বিছানার উপরে। বিছানাটা যদি একটু সুন্দর গোছগাছ করে গোছানো থাকে তাহলে দেখবেন সেই রুমের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায়। এই যে দেখেন চাদরটা কি সুন্দর লাগতেছে, আমি তো চোখ ফিরাইতে পারতেছি না। বাসন্তী কালারের মধ্যে খয়েরি কালার ফুল, মনে হইতেছে যেন একদম রিয়েল ২ টা গোলাপ ফুটে আছে। এত ভালো লাগতেছে কি বলবো। আমি জানি না ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট রিয়েলি এত ভালো লাগতেছে যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না। যাই হোক, সকাল সকাল মানে ঘরের লুকটা একদম চেঞ্জ করে দিলাম। তো ঘরের লুকটা চেঞ্জ করে আমি এদিকে চলে আসলাম বেসিনটা ক্লিন করার জন্য। বেসিনটা ক্লিন করে নিব। আর নতুন চাদর বিছানোয় তো মনে হয়েছে যেন রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো চলেন দেখা হচ্ছে স্নান টান করে তারপরে। কিছু বের করছি, কিছু বের করা হয়েছে না, এই অবস্থায় আছে। তো আলু আর মিষ্টি কুমড়া বের করছিলাম, আর যে এখানে ব্যাগে রয়ে গেছে এখনো বেগুন। মিষ্টি কুমড়া করে রান্নার জন্য বসাইছি, আর আলু তো লাগবে, আলু ভর্তা বসাইছি। তো চলেন সবকিছু এবার জায়গা মতো রেখে দেই। পাস্তাগুলো একটা বক্সে ঢুকিয়ে নেই, পাঁপড়গুলো এই যে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো রয়েছে, কিছু খাইতে খাইতে আমি না আসলে জানি না এটা কি আমারই একমাত্র অভ্যাস নাকি সবারই আছে। ঘরদোর গুছানো না থাকলে আমার কোনো কাজই করতে ভালো লাগে না। আগে ঘরদোর গুছিয়ে তারপর যে কোনো কাজ করতে আমার ভালো লাগে, এমনকি আমি মনোযোগ সহকারে সেই কাজটা করতে পারি। এই যে আমি আমার রুমগুলো গুছিয়ে রেখে আইসে এখন ধীরে ধীরে এক এক করে সব কাজগুলো করে নিচ্ছি। আমার মনের ভিতর এত একটা ভালো লাগা কাজ করতেছে কি বলবো। আমার রুমগুলো গুছানো না থাকে আমার কোনো মানে কাজে কর্মে মন বসে না, আমার একদম ভালো লাগে না। মনে হয় যে কখন আগে আমি আমার রুমগুলো গুছাবো, তারপর হচ্ছে আমার একটা শান্তি লাগবে। জানি না এটা শুধু আমার একারই এরকম ফিলিংস হয় নাকি আমার মতো আরো কেউ আছে। আমার মতো যদি কেউ এরকম থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমার ভালো লাগবে জানতে পারতে। সবকিছু জায়গা মতো গুছিয়ে রেখে মরিচগুলো টেবিলের উপরে রেখে দিছি। পানি শুকাইলে তারপর বোটা ছাড়াইয়া তারপর ফ্রিজে রাখবো। এগুলো করে আমি স্নান করে চলে আসছি। স্নান করে কাপড়গুলো বেলকনিতে লাইরা দিয়ে সিঁদুর-টিঁদুর দিয়ে আবার বসে পড়ছি দুপুরে কাটাকুটিগুলো করার জন্য। কাটাকুটিগুলো করে তারপর হচ্ছে আমি একসাথে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। কাটাকুটি করে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। হ্যাঁ বুঝি না, আমি আরো সবজি কেটে নিচ্ছি। হ্যাঁ এক চুলায় সবজি বসিয়ে দিলাম, আরেক চুলায় ভাজি বসাইছি। আর এদিকে হচ্ছে আমি ভাতের জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দেব। এই তো চাল দেওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেব। এবার নিশ্চিন্ত ঘরদোর গোছানো হয়ে গেছে, রান্নাটাও হয়ে যাচ্ছে। এখন একদম নিশ্চিন্তে মানে বসে থাকলেও কোনো সমস্যা নেই। টাইম টু টাইম সব হয়ে যাবে। আর এভাবেই আমি আমার নিজের হাতে একা করে টুকটুক করে আমার সংসারের কাজ সব করে ফেলি। তো চলেন এখনকার মতো ভিডিওটা